শীতকাল মানেই নতুন আলু দিয়ে আলুর দম। এটা কিন্তু আমাদের বাঙালি বাড়িতে খাওয়াই হয়ে থাকে। পরোটার সাথে অত্যন্ত সুস্বাদু লাগবে এই নতুন আলু দিয়ে আলুর দম। এবারে আমি এই আলুর দমটা দিয়ে দিচ্ছি। আসুন দেখে নিন কিভাবে বানাতে হয় এই সুন্দর রিচ কালারযুক্ত আলুর দম। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন পারমিতার পাক। এখানে আমি কতগুলো সেদ্ধ ছোট আলু নিয়ে এসেছি। এগুলো সব নতুন আলু। আজকে যে রেসিপি এনেছি সেটা হচ্ছে নতুন আলুর দম। বেসিক্যালি এটা একটা মশলা আলুর দম। আমি যে টেকনিকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই টেকনিকটা যদি আপনারা ফলো করে আলুর দম করেন, আলুর দমের মশলাগুলো যে থাকে না, প্রত্যেকটা আলুতে সমানভাবে ঢুকবে। প্রথমে আমি এরকম একটা ফর্ক নিয়ে প্রত্যেকটা আলুকে একটু একটু করে দেখুন এরকমভাবে এরকম হোল হোল। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা মশলা। এটা হলো নবরত্ন মশলা। আমি নবরত্ন মশলা রেসিপি অলরেডি দিয়েছি, আপনারা আমার চ্যানেল চেক করতে পারেন। আর আমি বেল আইকনেও এই মশলাটার রেসিপি দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কালারের জন্য নয়, সেজন্য আমি নর্মাল লঙ্কার গুঁড়োই দিয়েছি। দিলাম একটু সামান্য পরিমাণে লবণ, আর দিচ্ছি আমি সামান্য একটু তেল, সাদা তেল দিচ্ছি। এই যে এটা দেওয়ার পরে এই মশলা দেয়া আলুটাকে আমি খুব ভালো করে একবার এই মাখিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে যাচ্ছে তখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি দেখুন হিং। প্রাচীন যে রান্না বিভিন্ন রকম গ্রন্থ পাওয়া যায় সেখানে কিন্তু এই হিঙের ব্যবহার থাকে, এবং এই হিংটা দিলেই আলুর দমের স্বাদ কিন্তু একদম বদলে যায়। এরপরে দেখুন আমি এখানে নিয়ে এসেছি একটু শুকনো লঙ্কা, লবঙ্গ, একটা এলাচ ও চিনি। এইটাই হচ্ছে এটার ফোড়ন। এরপরে আমি এর মধ্যে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হতে হবে, খুব বেশি লাল করার দরকার নেই। তারপরে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু এই রান্নাটাকে অসম্ভব একটা ভালো স্বাদ দেবে, সেজন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা। যারা এখন অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দেবেন, কেননা যখনই আমি নতুন রেসিপি দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আমার চ্যানেলের ইনস্ট্যান্ট নোটিফিকেশান। পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হচ্ছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো। সবসময় যে আলুর দমে মটরশুঁটি দিলেই ভালো লাগে তা কিন্তু নয়, আমি দেখাবো যে অন্য কোনো আরও একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আলুর দম বানালে সেটা অত্যন্ত ভালো সুস্বাদু হবে। টমেটোটা একটু মোটা মোটা করে কাটলেও চলবে, কারণ টমেটোটা একদম খুব ভালো করে গলতে হবে, এবং টমেটোর স্বাদটা কিন্তু খুব প্রমিনেন্ট হওয়া চাই এই আলুর দমটার জন্য। সেজন্য এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যদি কাঁচা মটরশুঁটি দিতে চান মটরশুঁটি দিতে পারেন, কিন্তু সব সময় যে আলুর দমে মটরশুঁটি দিলেই ভালো লাগে তা কিন্তু নয়। আমি দেখাবো যে অন্য কোনো আরও একটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু আলুর দম বানালে সেটা অত্যন্ত ভালো সুস্বাদু হবে। দেখুন এটার মধ্যে দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে মশলাটা, কিছুটা আদা এবং রসুনের পেস্ট, আপনারা চাইলে আলাদা আলাদা আদা এবং রসুন দিতে পারেন, কিন্তু এটাতে পেস্টেরই ব্যবহার করতে হবে, না হলে এই আদা এবং রসুন মুখে পড়লে এটা ভালো লাগবে না এই আলুর দমটার জন্য পার্টিকুলারলি। এরপরে আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো 1 স্পুন, এর থেকে একটু কম হলুদের গুঁড়ো দিচ্ছি, ধনের গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আলুর দমটার আলু সেদ্ধটার মধ্যে অলরেডি ঝাল আনার জন্য ওখানে মেশানো হয়েছে নর্মাল লাল লঙ্কার গুঁড়ো, সেজন্য এখানে কাঁচা লঙ্কা দেয়া হয়েছে, এবং কালার আনার জন্য এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ফলো করবেন, এবং তার সাথে সাথে থাকে আমার রেসিপির সাথে সাথে সঠিক পরিমাপ এবং পরিমাণ। এটা খুব ভালো করে প্রথমে একটু মশলাটা প্রস্তুত করে নিতে হবে।
যখন মোটামুটি মশলাটা তৈরি হচ্ছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে আলুটা মশলা মাখিয়ে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে এটাকে একসাথে খুব ভালো করে একবার দিয়ে ভীষণ ভালো করে এটাকে একবার ভেজে নিতে হবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার ফেসবুক আইডি পারমিতার পাকঘর এবং পারমিতার সুর, দুটো পেজই আপনারা প্লিজ ফলো করে দেবেন, এবং আমার ইনস্টাগ্রাম আইডি পারমিতার পাকঘর এবং সুর পারমিতা প্লিজ ফলো করবেন। এবারে এর মধ্যে আমি দিচ্ছি গরম জল। সবসময় গরম জল দিয়ে রান্না করার চেষ্টা করবেন। গরম জল দিলে ভেতরটা সফটও হয় এবং অনেক বেশি স্বাদটাও ইনহ্যান্স করে, তো সেই জন্য এর মধ্যে একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। এটা দিয়ে এবারে ঢাকা দিয়ে এটা মিনিট 5 মতন রান্না করে নেব, যেহেতু আলুটা সেদ্ধ আছে। আমি যেহেতু মটরশুঁটি ব্যবহার করছি না, সেজন্য আমি এখানে কতগুলো চীনা বাদাম দিচ্ছি। এই চীনা বাদামগুলো দিয়ে কিন্তু এই নতুন আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। আপনারা একবার করে দেখবেন, এটা একদমই অন্য রকমের একটা সুন্দর স্বাদ দেয়। আমরা তো সাধারণত মটরশুঁটি দিয়ে খেয়েই থাকি, এই টেকনিকটা একবার ব্যবহার করে দেখবেন, আপনাদের খাবারের স্বাদকে বাড়িয়ে দেবে দ্বিগুণ। এই আলুর দমটা প্রায় মিনিট 5 মতন রান্না হচ্ছে। দেখুন কি অসম্ভব ভালো একটা রিচ কালার এসেছে, অসম্ভব ভালো একটা কালার এসেছে আলুর দমটাতে, কোনো আর্টিফিশিয়াল কালার নেই, কিচ্ছু না তারপরেও। এবং এই যে কনসিস্টেন্সিটা এরকমই রাখবেন, কারণ আলুর দম অলরেডি আলুটা সেদ্ধই করা ছিল, তাই আলু আর নতুন করে সেদ্ধ করার কোনো দরকার নেই। একদম যদি চান একটু একটা দুটো আলু আপনারা ভেঙে দিতে পারেন। এরপরে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি যে বাদামটা আমি নিয়ে এলাম, সেই বাদামটা হাফ ডাস্ট করা বাদামটা। তাহলে পরোটার সাথে আজকে আমি বানালাম নতুন আলুর দম। এটি অত্যন্ত সুস্বাদু খাবার, একদম রিচ কালার যুক্ত এই আলুর দম। এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আমি আবার ফিরবো আরেকটি নতুন রেসিপির সাথে।